আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো এবার দেখব যে ইউজিং জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন এর কাজটা কিভাবে আমরা কাজ করব এটা নিয়ে। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে কি, যে ধরেন যে আমরা এই ওকে নামে একটা ইন্ডেক্স নিই। ঠিক আছে, আমরা এখানে ওকে নামে একটা কি নিই, ওকে নামে একটা কি নিলাম এবং এটাতে ট্রু করে দিলাম, এর ভ্যালু হচ্ছে ট্রু। ঠিক আছে, তারপর এখানে একটা কার্ড নিলাম এবং যে এই ওকেটা আছে, ঠিক আছে, এই ওকেটাকেই যদি এভাবে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পর যদি বলি যে যদি এর ভ্যালু ট্রু হয় তবে হবে কি, তবে হচ্ছে এস, আর যদি ট্রু না হয় তবে হচ্ছে নো ভ্যালু। ঠিক আছে, তো এটা দিলাম, তাহলে কি হবে, এস দেখাচ্ছে কেন, এটার মধ্যে কি আছে, ট্রু লেখা আছে। এখন যদি আমরা ফলস করে দিই তাহলে নো ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে কি আছে, ভ্যালু আছে, তাই বোঝাচ্ছে। এর মধ্যে কিছু ভ্যালু দিয়ে দেন, এই যে এস দেখাচ্ছে। নাল হলে কি দেখাবে, নো ভ্যালু, অথবা ফলস যদি দেন তাহলে। তো এটাই ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। আর এর আগে তো আমরা দেখেছি যে কিভাবে ইফ এবং এলস এর কাজগুলো করতে হয়। এখন দেখব হচ্ছে ডিরেক্টিভস এর কাজগুলো। এই ডিরেক্টিভস এর কাজগুলো তো আমরা এর আগে দেখেছি, যে ভি ইফ এর কাজগুলো আমরা দেখেছি। এখন আর্গুমেন্টস, তো আর্গুমেন্টস এর কাজটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। এর আগে তো আমরা ভি ক্লিকের কাজটা দেখেছি, শুধু এটা নতুন। ঠিক আছে, তো এখানে ধরেন যে আমরা একটা এ নিলাম এবং এর মধ্যে আমরা গুগল দিলাম, তাহলে কি দেখাবে, এখানে এই যে গুগল দেখাচ্ছে। তো আমরা এখানে একটা বিয়ার নিয়ে নিই, তাহলে নিচে দেখাবে। আমরা আর একটা বিয়ার নিই, তাহলে আরো নিচে দেখাবে এটা। তো নিলাম, তো এর মধ্যে আমরা কি লিখি, যে http, তারপর অ্যাড্রেসটা আমরা দিই এই যে google.com। এখানে যদি লিখি যে google.com, তাহলে এই গুগলের অ্যাড্রেসটাই কি দিতে হয়, আমাদের এখানে দিতে হয়, তাই কি না? তখন এখানে ক্লিক দিলেই এই গুগলের এতে চলে যায়। ঠিক আছে, তো এই কাজটা আমরা কি করব, ডাইনামিক ভাবে দেখাবো। সেটার জন্য আমরা এখানে যদি ইউআরএল তার মধ্যে যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে কি হবে, আমরা যদি এটা এখানে দিই তাহলে কি আসবে, শুধু ইউআরএলটাই আসছে। হ্যাঁ, ইউআরএল লেখাটাই আসছে। তো এখানে আমরা কি করতে হবে, ভিডাস বাইন্ড, তারপর সেমিকোলন দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখেন এই যে google.com আসছে, তখন গুগলে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল আর্গুমেন্টস এর কাজটা। তারপর এটা তো আমরা দেখেছি ইভেন্টের কাজ। এবং অ্যাট্রিবিউটস এর কাজটা আমরা এর আগেও দেখেছি, যে এখানে ধরেন যে টাইটেল যদি হয় তাহলে কিভাবে দিব,
টাইটেল গুগল, তাহলে কি দেখতে পাই যে এর উপর হাত দিলেই এই যে গুগল লেখাটা আসছে। এই যে এরকম আসছে। তো আমরা এটাকে যদি এর মাধ্যমে দিতে চাই, এ টাইটেল, এবং এখানে যদি দিয়ে দিই এবং এটাকেও যদি এখানে দিয়ে দিই, তাহলে কি হবে, এটা চলে আসছে। নাকি এর টাইটেলটা দেখি যে এই টাইটেল মানে এই যেখানে যে লেখাটা আছে ওটাই আসছে, কিন্তু এইখানে যে এইটা আসছে সেটা আসে না। এর জন্য আমরা কি করতে পারি, ভিডাস বাইন্ড, তারপর সেমিকোলন দিয়ে দিবেন। দেখেন যে এখানে যে লেখাটা লিখেছি সেটা ওখানে পাচ্ছে। তো এটাই ছিল কাজ, মডিফায়ার। তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এখন শর্ট হ্যান্ডের ব্যাপারটা আমরা একটু দেখব। শর্ট হ্যান্ডের ব্যাপারটা কি, এই ভি বাইন্ডটা আমরা ভি বাইন্ডের পরিবর্তে আমরা এটা হচ্ছে ফুল সিনট্যাক্স। তো আমরা শর্ট হ্যান্ড যেটা সেটা হচ্ছে এই ভি বাইন্ডটুকু উঠাই দেওয়া, শুধু সেমিকোলনটা রাখলেই বুঝে নেবে যে এটা ভি বাইন্ড দেওয়া আছে। তো এটা দেখেন এই ডিসেবলের ওখানে আমরা এইটুকু যদি উঠাই দিই তাহলে কি হবে, এটা কিন্তু ঠিকই ওভাবেই থাকছে। এখানেও আমরা যদি ভি বাইন্ডটা উঠাই দিই, এই যে সব কাজ ঠিকই আছে, শুধু সেমিকোলনটা রাখলেই হবে। এই যে দেখাচ্ছে এটা শর্ট হ্যান্ড। এবং ইভেন্টের ব্যাপারটা অনের জায়গাতে কি করতে হবে, এখানে ভি অনটাকেও সব কিছু উঠে ফেলতে হবে। ধরেন আমি এখানে আমি ইউআরএলটা উঠাই দিলাম, ইউআরএল রাখলাম না, শুধু গুগলটা রাখলাম। এখন যদি আমরা এখানে ভিডাস অন সেমিকোলন ক্লিক যদি দিই, এর মধ্যে আমরা কি দিই যে একটা ফাংশন হবে, মানে ফাংশনটা কল করা হবে এখানে। তো এখানে যতগুলো মেথড লিখবো, মেথড লেখার সময় আমরা কি দেখেছি যে মেথড লিখতে হয় তখন এই ডাটার বাইরে, এই ডাটা বাইরে এখানে একটা কি দিতে হবে, কমা দিতে হবে। এটা সব হচ্ছে জেসন অবজেক্টের মতো করেই সবগুলো ব্যবহার করবেন। এখানে মেথডস নামে হবে এবং এইরকম হবে, এই ডাটার মতনই হবে। এখন লাস্টে একটা কমা চলে আসছে অটোমেটিক, এখানে সকল মেথডগুলো হবে। তো এখানে প্রথমে একটা কি হবে, কি এর নাম দিই যে ফান, এবং এখানে অ্যানোনিমাস ফাংশন হবে, ঠিক আছে। এখানে ফাংশন হলো এবং এখানে অ্যালার্ট দিই এবং অ্যালার্টের মধ্যে কিছু লেখা দিই। তাহলে কি হবে, আমরা যদি ফাংশনটাকে এই যে ফান লেখা আছে, এই ফানটাকে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে কি কোথায় দিয়েছে এটা, এর মধ্যে এই যে দেখেন এটার উপর ক্লিক করা মাত্রই এটা চলে আসছে, ঠিক আছে। এতটুকু লিখতে হবে। এটা শর্ট হ্যান্ডটা দেখার জন্য আমরা ইয়া করলাম যে এই ভি ওয়ানটাকে বাদ দিয়ে শুধু এখানে @ তারপর ক্লিক লিখলেই হয়ে যাবে, সব কিছু বাদ দিয়ে শুধু @ দিতে হবে। তাহলে কি হবে, এটার উপর ক্লিক দিলাম, এই যে কাজ করছে, ঠিক আছে। তো এটাই ছিল টেমপ্লেট সিনট্যাক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।